ধর্মনগরের হাফলং চা বাগান এলাকায় অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বন্যা মোকাবিলা মহড়া। বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ঝড়ে গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, বন্যার জলে মানুষ আটকে পড়া এবং উদ্ধার তৎপরতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রদর্শন করে। তবে নির্ধারিত সময়ে মহড়া শুরু না হওয়ায় উপস্থিতদের মধ্যে প্রশ্ন ওঠে। প্রশাসনের দাবি, বৃষ্টিপাত ও প্রস্তুতিজনিত কারণে কর্মসূচি শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। ধর্মনগরে সাব ডিভিশনাল লেভেল ব্লাড মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে এই হাফলং টি গার্ডেনে। তো আমরা এখন ইনসিডেন্ট কমান্ড পোস্টে আছি। তার আগে আমাদের স্টেজিং এরিয়া থেকে আমরা ইনফরমেশন পাওয়ার পর আমরা হাফলং টি গার্ডেনে এসে দেখলাম এই রোড ব্লক ছিল, যার কারণে আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপদা মিত্র আর ফায়ার সার্ভিসের র্যাপিড ডিজাস্টার রেসপন্স টিমের দ্বারা এটাকে ক্লিয়ার করা হয়েছে। পিডাব্লিউডিও ছিল এই ডোজার নিয়ে। ক্লিয়ার করার পর আমরা আরেকটু আগে আসার পর ইনসিডেন্ট কমান্ড পোস্টের কাছে বন্যা প্লাবিত এরিয়াতে দেখলাম যে অনেকগুলো মানুষ ফেসে আছে। তো যার কারণে আমরা সেরকমভাবে আমরা টিম বানিয়ে টিম গঠন করে ফায়ার সার্ভিস, তারপরে আপদা মিত্র, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওদেরকে কাজে লাগিয়ে ওরা এই নামলো। ওরা বোট নিয়ে, ওপিএম বোট নিয়ে নামলো। নামার পর ওরা একে একে করে রেস্কিউ করলো সবাইকে। তো রেস্কিউ করার পর আমরা ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি গাড়ি দিয়ে, তারপর অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সেগুলোকে, যারা যারা ইনজুর্ড হয়েছে তার মধ্যে 3জন সিভিয়ারলি ইনজুর্ড আর বাকি 3জন মাইনরলি ইনজুর্ড, তো ওদেরকে আমরা আমাদের এখানে টেম্পোরারি হসপিটাল ক্রিয়েট করা হয়েছে, ওখানে আমরা পাঠিয়েছি। আর পাশেই আমাদের একটা শেল্টার হাউসও আছে, যেখানে আমরা আজকের জন্য ওদেরকে ফুডিং, লজিং, ক্লোজিংয়ের ব্যবস্থা করে রেখেছি। স্যার, আপনাদের এই অনুষ্ঠানটা 11টায় শুরু হওয়ার কথা ছিল, যে মহড়াটা, কিন্তু দেখলাম আমরা প্রায়। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি কতটা বাস্তবসম্মত, আর মহড়া শুরুতে বিলম্ব কি শুধুই আবহাওয়ার কারণে নাকি রয়েছে অন্য কোনো কারণ, এখন সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে।